নবী আমারে ডাক দিয়ে কয়, আবু বকর ও সিদ্দিক আকবর, কান্না করো কেন? কিসের জন্য কান্দো? টেনশন করো কেন? চিন্তা করো কেন? আমি দয়াল কামলেওয়ালা নবী, আল্লাহর বন্ধু। ও আবু বকর সিদ্দিক, তোমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছি। যে যারে ভালোবাসে, যে যারে নিয়ে কল্পনা করে, আল্লাহর কসম, ঘুমের ঘরে, ঘুমের মধ্যে স্বপ্নে তারে দেখে। আপনি যে জিনিসটার হলে কল্পনা করবেন, এটা আমরা চোখের মধ্যে ভাসবো, ঠিক নেই? নবীর লয়া কল্পনা করেন, মক্কা মদিনা লয়া কল্পনা করেন, দেখবেন আপনার চোখের সামনে মক্কা মদিনা ভাসে, দয়াল নবীর চেহারা মোবারক দেখবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে দয়াল নবীরে দেখতে পাইয়া আমার নবীরে সালাম দিলেন। আপনারা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর রে, ও আবু বকর সিদ্দিক, তুমি বিছনার মধ্যে একা একা ঘুমাইতেছ, আমি দয়াল কামলিওয়ালা নবী রওজা মোবারকের মধ্যে শুয়ে রইছি। ও আবু বকর সিদ্দিক, আমার একা একা ভালো লাগে না। আপনি না আমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। আবু বকর সিদ্দিক, আপনারে আমি দয়াল নবী দাওয়াত দিয়া গেলাম, কবরে আসার জন্য আমি দাওয়াত দিয়া গেলাম। আপনাকে আমি কবরে দাওয়াত দিয়া গেলাম। আমি দয়াল নবীজির ভালো লাগে না আপনাকে ছাড়া, আপনি আবু বকর সিদ্দিক আমার কাছে চলে আসেন না। মানে আমার নবীজি এই কথা বলা মানে আবু বকর সিদ্দিকের হয়াত শেষ। হয়াত শেষ বিদায় আমার দয়াল নবীজি আবু বকরকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলুন না। নবীজি আমার আবু বকর সিদ্দিককে দাওয়াত দিয়া নবী আমার চলে গেলেন। চক্ষু মেলিয়ে দেখে নবী নাই, ডাইনে তাকায় দয়াল নবী নাই, বামে তাকায় দয়াল নবী নাই, সামনে তাকায় দয়াল নবী নাই, পিছনে তাকায় দয়াল নবী নাই, নাই নাই আমার দয়াল নবী নাই। ঘুম থেকে উঠটা ওযুদাস করিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন নামাজ আদায় করার জন্য। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে যাইয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া নবীর সাহাবায়ে কেরামদেরকে লইয়া বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে কিংবা 2 দিন পরে বলেন আমরা কবরে যেতে হবে কি না? বাজান কবরে যাইতেন না? এতগুলো মানুষ কবরে কি যাইবেন না? কারো বাবা, কারো ভাই, কারো দাদা, বাজানো অনেক মানুষ অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই দিন আমার আল্লাহ ডাক দিবে, যেই দিন আপনার হয়াত শেষ হইয়া যাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম আপনার আমার দেহ থেকে প্রাণ পাকে নিয়ে যাইব। এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ আছে, প্রাণ পাখি আছে, ততদিন পর্যন্ত আপনারে আমারে মানুষ সালাম দিব। প্রাণ পাখি যেই দিন চলিয়া যাইব, রূহ যেদিন চলিয়া যাইব, আপনার আমার আর কোনো এই দুনিয়ার মধ্যে আর কোনো দাম থাকবে না। রূহ আছে তো দাম আছে, রূহ নাই তো দাম নাই। কথা বলেন ঠিক নেই? আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক আমার নবীরে কেমন ভালোবাসতেন, মহাব্বত করতেন, ইজ্জত করতেন, সম্মান করতেন। আমার দয়াল নবীজি আবু বকররে কত ভালোবাসতেন।
একদিকে আমার নবীজির শ্বশুর হলেন আবু বকর সিদ্দিক, আবার হলেন বন্ধু। একদিকে শ্বশুর আর একদিকে বন্ধু। আমার নবী বলে, সিদ্দিক আকবর, আপনি আমার হিজরতের সাথী, আপনি আমার দুনিয়ার বন্ধু এবং পরকালের বন্ধু। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে যে যারা ভালোবাসে, হাসর ময়দানে তার সাথে হাসর নাসর হইব। দুনিয়াতে আপনি যদি আমার নবীরে ভালোবাসেন রে, আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসেন, আল্লাহর কসম হাসর ময়দানে তাদের সাথে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলুন। ওই সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, ইসলাম জগতের প্রথম খলিফা, প্রধান খলিফা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির ইন্তেকালের পর আমার নবী যখন পর্দা করলেন, দুনিয়া ছেড়ে যখন নবীজি আমার চলে গেলেন, শরীয়তের দৃষ্টিতে নবীজি আমার ইন্তেকাল করছেন, হাকিকতের দৃষ্টিতে আমার নবী সশরীরে এখনো জিন্দা, আমরারে দেখতেছে, আমরা দেখি না। কথা বলেন। নবীর দেহ মুসা মাছি খাওয়া হারাম। ইমানদার মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, যারা আমার আল্লাহরে রাজি খুশি করাইছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি আছে, আল্লাহি আল্লাহর কসম রে, যারা ইমানদার মুমিন আল্লাহওয়ালা, তাদের দেখো মাটি খাওয়া মাটির জন্য হারাম হইয়া যায়। ইমানদারের এত দাম, মুমিনের এত দাম। আমার নবীরে হারাইয়া সাহাবায়ে কেরাম পাগল হইয়া গেছে। নবীরে হারাইয়া সাহাবায়ে কেরাম কান্দে। খানা ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, সংসার ধর্ম ভালো লাগে না। যে যারা ভালোবাসে, যে যারা মহব্বত করে, ইজ্জত করে, সম্মান করে, যার সাথে যার ভালো সম্পর্ক, দেখবেন ওই বন্ধুটা, ওই ব্যক্তিটা প্রিয় ব্যক্তিরে ছাড়া চলতে পারে না, প্রিয় ব্যক্তিরে ছাড়া খাইতে পারে না। রাইতের 2টা বাজে ফোন দেয়, 10টা বাজে ফোন দেয়, বিপদে পড়লে ফোন দেয়, বন্ধু কই, তোর ছাড়া চা খাইতাম না, তোর ছাড়া ভাত খাইতাম না, যদি হয় মনের মতো বন্ধু। কথা বলেন, গভীর মনোযোগ দেন বাজান। তাহলে প্রেম কি? সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছেন বুঝতে পারবেন যে আমরা ওনাদের পায়ের জুতার ধুলির কণা পর্যন্ত আমরা হতে পারি নাই। সাহাবায়ে কেরামের ওই আবু বকর সিদ্দিক আমার নবীরে হারাইয়া পাগল হইয়া গেছে রে। এই পাগল আর ওই পাগল না, কিছু পাগল আছে দুনিয়ার পাগল, আর কিছু আছে আল্লাহ এবং রাসূলের পাগল। দুনিয়ার দন দৌলত কিছু চায় না, চায় জন্য কান্দে। আমার নবীরে হারাইয়া কান্দে। নবী আমার দুনিয়া থেকে চলিয়া গেছে রে। নবীরে হারাইয়া আবু বকর সিদ্দিক কান্দে। যেই দিন আমার দয়াল নবীজি দুনিয়া থেকে চলিয়া গেছে, পর্দা করছে, ওই দিন থেকে আবু বকর সিদ্দিকের খানা উঠে গেছে, আর আমার আশ উঠে গেছে। আমার নবীর প্রেমে, নবীর পাগল, নবীর প্রেমে সারাক্ষণ কান্দে। এশার নামাজ আদায় করিয়া বিছানার মধ্যে শুইয়া শুইয়া নবী নবী কইরা কান্দে। ফজরের নামাজের টাইম হইলে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজর নামাজ আদায় করে। ঘুমায় না, ঘুমায় না, ঘুম চলিয়া গেছে। যেই ব্যক্তি তার প্রিয় মানুষটার হারায়, ওই লোকটা দেখবেন আর খাইতে ভাল লাগে না, চলাফেরা ভালো লাগে না, আরাম আয়াস ভালো লাগে না, যদি মনের মানুষটা চলিয়া যায়। বাজান রে, আবু বকর সিদ্দিক নবীরে হারাইয়া পাগল হইয়া গেছে। প্রতিদিন কান্দে। এইভাবে দিনের পর দিন যাইতেছে, রাতের পর রাত যাইতেছে। আজকে আবু বকর সিদ্দিক অন্যান্য দিনের মতো এশার নামাজ মসজিদে নববী থেকে আদায় করিয়া নিজের ঘরের মধ্যে আসিয়া বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাইয়া কান্দে। চোখের বাড়ি পালাইয়া পালাইয়া কান্দে। ঢাক দিয়া গো নবী গো,
ওই গো নবী, আপনারা তো এখন আর দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে নববীর মধ্যে গেলে আপনারা দেখতাম, আপনি ইমাম হতেন, আমি আবু বকর সিদ্দিক মুসল্লি হইয়া আপনার পিছনে নামাজ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মসজিদে নববীর মধ্যে গেলে তো এখন আর আপনারা দেখি না, আপনার পিছনে নামাজ আদায় করতে পারতেছি না। নবী গো, আমি আবু বকরের আর ভালো লাগে না, কখন আমি আপনার কাছে যাব। আল্লাহু আকবার। এইভাবে কান্না করতে করতে, আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক কান্না করতে করতে চোখের পানিতে উনার পালিশটা ভিজিয়ে গেছে, জামা কাপড় ভিজা গেছে। কানতে কানতে, কান্না করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হইয়া চোখের মধ্যে ঘুমাইয়া গেছে। যখন চোখের মধ্যে ঘুমাইয়া গেছে রে, আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে লক্ষ্য করিয়া দেখে দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আল্লাহর বন্ধু আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিকের বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আবু বকর সিদ্দিকের বাঙ্গা ঘরে দয়াল নবী হাজির। যেই নবীর জন্য সিদ্দিক আকবর কান্না করতেছে, আমার নবীজি আবু বকর সিদ্দিকের ঘরে হাজির। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর, ও সিদ্দিক আকবর, কান্না করো কেন? কিসের জন্য কান্দো? টেনশন করো কেন? চিন্তা করো কেন? আমি দয়াল কামলেওয়ালা নবী, আল্লাহর বন্ধু, ও আবু বকর সিদ্দিক, তোমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছি। যে যারে ভালোবাসে, যে যারে নিয়ে কল্পনা করে, আল্লাহর কসম, ঘুমের ঘরে, ঘুমের মধ্যে, স্বপ্নে তারে দেখে। আপনি যে জিনিসটার লই কল্পনা করবেন, এটা আমার চোখের মধ্যে ভাসবো। নবীর লয়া কল্পনা করেন, মক্কা মদিনা লয়া কল্পনা করেন, দেখবেন আপনার চোখের সামনে মক্কা মদিনা ভাসে, দয়াল নবীর চেহারা মোবারক দেখবেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে দয়াল নবীরে দেখতে পাইয়া আমার নবীরে সালাম দিলেন। আপনারা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর রে, ও আবু বকর সিদ্দিক, তুমি বিছনার মধ্যে একা একা ঘুমাইতেছ, আমি দয়াল কামলিওয়ালা নবী রওজা মোবারকের মধ্যে শুয়ে রইছি। ও আবু বকর সিদ্দিক, আমার একা একা ভালো লাগে না, আপনি না আমার দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। আবু বকর সিদ্দিক, আপনারে আমি দয়াল নবী দাওয়াত দিয়া গেলাম, কবরে আসার জন্য আমি দাওয়াত দিয়া গেলাম। আপনাকে আমি কবরে দাওয়াত দিয়া গেলাম, আমি দয়াল নবীজির ভালো লাগে না আপনাকে ছাড়া, আপনি আবু বকর সিদ্দিক আমার কাছে চলে আসেন না। মানে আমার নবীজি এই কথা বলা মানে আবু বকর সিদ্দিকের হায়াত শেষ, হায়াত শেষ বিদায় আমার দয়াল নবীজি আবু বকরকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলুন না। নবীজি আমার আবু বকর সিদ্দিককে দাওয়াত দিয়ে নবী আমার চলে গেলেন। চক্ষু মেলিয়ে দেখে নবী নাই, ডাইনে তাকায় দয়াল নবী নাই, বামে তাকায় দয়াল নবী নাই, সামনে তাকায় দয়াল নবী নাই, পিছনে তাকায় দয়াল নবী নাই, নাই নাই আমার দয়াল নবী নাই। ঘুম থেকে উঠটা ওযু দাস করিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন নামাজ আদায় করার জন্য। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে যাইয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া নবীর সাহাবাই কেরামদেরকে লইয়া বসে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। তোমাকে শফিতে মনে চায় ও গো নবীজি,
তোমাকে শফিতে মনে চায়, তোমাকে শফিতে মনে চায় গো নবীজি, তোমারই নামে শুধুই গুনগুন গায়, তোমাকে শফিতে মনে চায় গো নবীজি, তোমারই নামে শুধুই গুনগুন গায়। আল্লাহু আকবার। কম নবী গো, আমার যা কিছু আছে নবী গো, আমি সব কিছু আপনাকে ছবি দিতে মনে চায়। নবী গো, আমি সারাক্ষণ আপনার নামটা গুনগুন করে গাইতে মনে চায়। সুবহানাল্লাহ কইতেন। মানে কবি বলতেছে, লেখক বলতেছে, নবী গো আমার যা আছে সব কিছু আপনাকে ছবি দিতে মনে চায়। আপনার সম্মান সারাক্ষণ এই মুখ দিয়ে গুনগুন করে গাইতে মনে চায়। সুবহানাল্লাহ কইতেন। আবু বকর সিদ্দিক মনে আছে, মসজিদে নববীর মধ্যে গেলেন, যাইয়া ফজর নামাজ আদায় করলেন, ডাইনে বামে সালাম ফিরাইয়া আবু বকর সিদ্দিক আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। উপস্থিত আছেন হযরত ওমর, উসমান, আলী, নবীজির অসংখ্য বিশিষ্ট সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। আবু বকর সিদ্দিক আজকে কারোর সাথে কথা বলে না, চোখের পানি ফালাইয়া কান্দে। বাজান রে, মসজিদে নববীর মধ্যে আবু বকর কান্দে। আবু বকর সিদ্দিকের কান্নার কারণে আমার দয়াল কামলিওয়ালা নবীর যত সাহাবায়ে কেরাম আছে সবাই কান্দে কান্দে পেরেশান হইয়া গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনার সামনে যদি আপনার মা কান্দে, বাবা কান্দে, কান্নার কারণ কি এটা জানতে হবে না, আপনার চোখ থেকে অটো পানি বের হবে। ঠিক নিও। আবার অনেক সময় মা বাবার সামনে যদি সন্তান কান্দে, কিসের জন্য কান্দে এটা পরের বিষয়, মা বাবার সামনে সন্তান কান্দলে দেখবেন মা বাবার চোখ থেকে পানি বের হয়ে যায়। আবু বকর সিদ্দিক কান্দে, আমার নবীর সকল সাহাবায়ে কেরাম কান্দে, ওমর, উসমান, আলী কান্দে। ওমরে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক, ভাই সিদ্দিক আকবর, কান্দেন কেন? কিসের জন্য কান্দেন? কেউ কি আপনারা গালি দিছেনি? আপনারা আঘাত করেছেনি? আপনারা কেউ গালি দিয়েছে, আঘাত করছে? আমার কাছে বলেন, আমি তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিব। কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। আবু বকর সিদ্দিক বলে, না, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ আঘাত করে নাই, আমারে কেউ কষ্ট দেয় নাই। তাহলে কান্দেন কেন? আমি কাঁদতেছি আজকে রাত্রে আবার দয়াল নবীজি আমি আবু বকরের ঘরের মধ্যে হাজির হয়ে আমার সাথে দেখা দিয়েছেন। আমার দয়াল নবী আমার ঘরে আসে, আমি আবু বকরের দাওয়াত দিয়ে গেছে। কিসের দাওয়াত? আমার দয়াল নবীর কদমে যাওয়ার জন্য, খেদমত করার জন্য দয়াল নবী দাওয়াত দিয়ে গেছে। নবী কি আপনার দাওয়াত দিছে কখনো? দেখা কি পাইছেন? নবী দেখা পাইতে চান কি চান না? যদি চান তাহলে নিশিরাত্রে উঠেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নামাজের মুসল্লায় বসে নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহর জিকির করেন, দেখবেন আমার নবীর দেখা একদিন না একদিন হয়ে যাবে। ভালো নেক আমলের মাধ্যমে নবীর দেখা হবে। ওযু করে ঘুমান, পাক পবিত্র হয়ে ঘুমান, না পাক অবস্থায় কখনো ঘুমাবেন না। না পাক অবস্থায় ঘুমাইলে যা দেখবেন সবকিছু শয়তানে দেখাবে আপনারা। কারণ ফাঁকে ফাঁকে বন্ধু হয়, ফাঁকে ফাঁকে দুস্থ হয়, না ফাঁকের সাথে সম্পর্ক হয়। কথা বলেন। এখন ওমরে ডাক দিয়া বলে, আবু বকর, দয়াল নবী দাওয়াত দিয়ে গেছে, এটা তো ভালো খবর, কান্দেন কেন? কয়, আমি কান্না করতেছি এই কারণে, আজরাইল কেন দেরি করতেছে আমার রূহ নেওয়ার জন্য? আজরাইল কেন আসে না আমার রূহ নেওয়ার জন্য? আজরাইল আসলে আমার রূহটা লইয়া গেলে আমি তো দয়াল নবীর কদমে যাইতে পারি। আজরাইলে যত তাড়াতাড়ি আসবে আমি তত তাড়াতাড়ি আমি দয়াল নবীর খেদমতে চলে যেতে পারব। এখন আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী ফাদান খলিফা হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ওমর,
ও উসমান আলী শুনো, আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচব না। দয়াল নবী যেহেতু আমারে দাওয়াত দিয়ে গেছে, আমার মনে হইতেছে আমার হায়াত শেষ হইয়া গেছে। আমার হায়াত কি শেষ? তাহলে কি করা যায়? আবু বকর ডাক দিয়ে বলে, উমর, উসমান আলী, তোমাদের কাছে আমার কিছু ওসিয়ত। আমি মরে গেলে, আমার মরার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা আমার ওসিয়ত গুলো কি পালন করবা? সবাই বলে ইনশাআল্লাহ আমরা আপনার ওসিয়ত পালন করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, উমর, উসমান আলী শোনো, আমার ইন্তেকালের পরে আলীও, ও আলী, তোমার ব্যাপারে আমার দয়াল নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। যে আলী হলেন খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, হাসান হোসেনের বাবা, পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলীও, আমি আবু বকর ইন্তেকালের পরে তোমার এই দুই হাত দিয়া আমার দয়াল নবীরে গোসল করাইছো তুমি, তোমার কপাল ভালো, তকদির ভালো, তোমার হাত দিয়ে দয়াল নবীরে গোসল করাইছো। আলী ফারবারি, আমি আবু বকরের ইন্তেকালের পরে তোমার এই হাত দিয়া আমি আবু বকরের জীবনের শেষ গোসলটা করাইতে। মাওলা আলী বলে, কবুল করলাম, মঞ্জুর করলাম, আপনার দরখাস্ত কবুল হয়েছে। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচাইয়া রাখে, আমার এই হাত দিয়া আপনি আবু বকর সিদ্দিকের শেষ গোসলটা আমি মাওলা আলী করাইয়া দিব। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, উসমান, আমার দ্বিতীয় নাম্বার ওসিয়ত, আমি আবু বকরের ইন্তেকালের পরে, আমি আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে তুমি উসমানের হাত দিয়া আমি আবু বকরের জীবনের শেষ কাপড়ের কাপড়টা ফরাইয়া দিও। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে তোমার এই হাত দিয়া আমার কাফনের কাপড়টা, জীবনের শেষ কাপড়, আর পরা হবে না, এই শেষ কাফনের কাপড়টা, শেষ কাপড়টা তোমার এই হাত দিয়া, যাকে আমার দয়াল নবী বলছেন জুন্নুরাইন, দুই নূরের মালিক, দুই নূরের অধিকারী। জোরে বলুন। নবীজির দুইটা কন্যা বিবাহ করার কারণে নবীজি বলছে জুন্নুরাইন, দুইটা নূরের মালিক, দুই নূরের অধিকারী, তোমার এই হাত দিয়া আমার কাফনের কাপড়টা ফরাইয়া দিও। আমার তৃতীয় নাম্বার ওসিয়ত, উসমান, আলী, ওমর, আমার তৃতীয় নাম্বার ওসিয়ত ওমরের কাছে, ওমর, আমি আবু বকরের ইন্তেকালের পরে তুমি নিজে আমার জানাজার ইমাম হয়ে আমার জানাজার নামাজটা ফরাইয়া দিও। আলী কাফনে কাফর, আলী গোসল করাইবা, উসমান কাফনে কাফর ফরাইবা, ওমর তুমি জীবনের আমার শেষ নামাজটা তুমি নিজে ইমাম হয়ে, বাকিরা মুসল্লি হয়ে তুমি আমার নামাজের ইমামতিটা করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওসিয়ত গুলো কি ভালো না খারাপ? এইরকম ওসিয়ত যদি, ভালো কোনো ওসিয়ত যদি দুনিয়াবাসী কেউ আপনার কাছে করে যায়, আপনার কর্তব্য, দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো, তার ওসিয়ত গুলো যদি শরীয়ত সম্মত হয় তাহলে অবশ্যই পালন করুন, যদি আপনার সাধ্যের ভিতরে থাকে। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আলী, তোমার কাছে আরেকটা দরখাস্ত, তুমি পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য, ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা, আলী, তুমি আমার দয়াল নবীর ভালোবাসো, তুমি আমার দয়াল নবীর কাছে কাছে থাকো। আলী রে, আমি আবু বকর ইন্তেকালের পরে আমার জন্য মক্কা মদিনার কোথাও কবর খুলিও না, আমার লাশটারে গোসল করাইয়া, কাপড়ে কাপড় পরাইয়া, জানাজার নামাজ শেষ করিয়া আমার লাশটারে আমার দয়াল নবীজির নূরানি কদমের কাছে রেখে আমি আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে আমার দয়াল নবীর সালাম জানাই। কি সুবহানাল্লাহ কইতেন না?
আমার পক্ষ থেকে, আমি আবু বকরের পক্ষ থেকে আমার দয়াল নবীর সালাম দিও, আর আমার দয়াল নবীর কাছে দরখাস্ত করো, নবী গো আপনার আবু বকর সিদ্দিক আপনার বন্ধু, আবু বকরের কোন জায়গার মধ্যে শোয়াইতাম, কোন জায়গার মধ্যে কবর খুলতাম, কোন জায়গার মধ্যে কবর দিতাম। মদিনার নবী আল্লাহর বন্ধু আমার দয়াল নবীজি রওজা মুবারক থেকে যে ডিসিশন দিবে ওই অনুযায়ী আমি আবু বকরের লাশটা ওই জায়গার মধ্যে শোয়াইও, ওই জায়গার মধ্যে মাটি দিও। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ফরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ফরননি আপনারা। মাওলা আলী ওসিয়ত অনুযায়ী গোসল করাইলেন, উসমান ওসিয়ত অনুযায়ী কাফনে কাফর ফরাইলেন, হযরত ওমর ওসিয়ত অনুযায়ী জানাজার নামাজের ইমাম হয়ে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। এবার লাশটারে খাটে লইয়া, আবু বকরের লাশটারে খাটে লইয়া সাহাবাই কেরাম লাশটারে লইয়া নবীজির রওজা মুবারকের কাছে যাইতেছে। নবীজির ফাও মুবারকটা যেই জায়গাতে, ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিকের লাশটা, মানে আবু বকর সিদ্দিকের মাথাটা নবীজির কদমের কাছে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। নবীর, আমার নবীজির ৭৭ নাম্বার খলিফা মাওলা আলী আমার দয়াল নবীর কাছে দরখাস্ত জানাইলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার আবু বকর সিদ্দিক আপনারে সালাম দিছে। কে সালাম দিছে? কে দিছে? আবু বকর সিদ্দিক সালাম জানাইছে। নবী গো আপনার আবু বকর সিদ্দিক ওসিয়ত করিয়া গেছে লাশটা যেন আপনার কদমের কাছে রাখি। নবী গো আপনি দয়াল নবীর রওজা মুবারক থেকে সিদ্ধান্ত জানান আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম। সুবহানাল্লাহ। আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম, কোথায় মাটি দিতাম। একবার দরখাস্ত করলেন, রওজা মুবারক থেকে কোনো সারা শব্দ আসে না। মাওলা আলী হতাশ হয়ে গেলেন, রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না কেন? কারণ তাদের ঈমান বিশ্বাস ছিল নবীজি একটা সিদ্ধান্ত জানাবেন। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয়বার আবার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম, আপনি দয়া করে সিদ্ধান্ত জানান। নাই নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার মাওলা আলী তৃতীয়বার আবু বকর সিদ্দিকের ওসিয়তটা আবার আমার দয়াল নবীর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রে কোন জায়গার মধ্যে শোয়াইতাম। এই কথা বলে নবীজির রওজা মুবারকের মধ্যে মাওলা আলী মাথাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদা আরম্ভ করে দিলেন। নবী গো এত তাড়াতাড়ি বুঝি আপনি আপনার বন্ধু আবু বকর রে ভুলিয়া গেছেন। আল্লাহু আকবার। আপনি বুঝি আবু বকর রে ভুলে গেছেন? আমার নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বলে, আলী রে, ও আলী, বন্ধু বন্ধুরে ভুলতে পারে না। আবু বকর আমার দুনিয়ার বন্ধু, আবু বকর আমার পরকালের বন্ধু। এরে আলী, বন্ধু তো বন্ধুর পাশে ঘুমাইবে। বন্ধু কোথায়? বন্ধু তো বন্ধুর পাশে ঘুমাবে। এরে আলী, আমার পাশে দিয়ে আমার বন্ধু আবু বকর সিদ্দিককে শোয়াইয়া দাও। এই কারণে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর পাশে ঘুমাইয়া রয়েছেন। আর আশা করে আবু বকর মতো হন, প্রেমিক হলে আবু বকর মতো হন। নবীরে ভালোবাসছে, নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে যখন নবীজি আমার ফিরে আসছে সকালবেলা সাহাবাই কেরামের কাছে বর্ণনা করতেছে, উপস্থিত এখন আবু বকর হয় নাই। আবু বকর আসতেছে নবীজির কাছে, ফতের মধ্যে আবু জাহেল। কোন জাহেল?
আবু জাহেলে বলে, আবু বকর খবর একটা পাইছো নি? কি? তোমার নবী তো পাগল হয়ে গেছে। ওরে নাউজুবিল্লাহ কয় না রে, আল্লাহ কোনটা নাউজুবিল্লাহ কয় না, আল্লাহ তুমি দেখতেছো, জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহিল্লা দেখবেন যেটা আমরা শত্রু, এটা কেন গুড়ি গুড়ি মানুষের কাছে আমরা বদনামি করে, আছে না? আছে না? তো আবু জাহিল্লা তো আমার নবীরে দেখতে পারে না। এই হারামি আবু বকর সিদ্দিকের কাছে গেছে, সিদ্দিক আকবরের ইমানটারে লড়াইয়া সরাইয়া দিবে, কিন্তু সে জানে না যে আবু বকর সিদ্দিক কেমন। কথা কন না। এখন আবু জাহেলের ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর খবর একটা পাইছো নি, জানো নি? কয় কি? কয় তোমার নবী পাগল হয়ে গেছে। কয় নাউজুবিল্লাহ। রে আবু জাহেল, তুই কি কইতে চাস? সরাসরি কইয়া ফেলা, এত তাল বাহানা করিস না। আমি আমার দয়াল নবীর কদমে রওনা দিছি। কয় তাহলে শুন, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনি জমিনে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব তৎকালীন সময় কমপক্ষে 1 মাসের রাস্তা। কয় মাসের? মানে ঘোড়া দিয়ে গেলে 1 মাসের রাস্তা তৎকালীন সময়। এখন এরে আবু বকর, তোমার নবী কইতেছে এই রাত্রে বেলা, রাতের শেষ ভাগে তোমার নবী নাকি খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া 80,000 আলম, এক একটা আলম থেকে এক একটা আলমের দূরত্ব 500 বছর রাস্তা। 80,000 আলম অতিক্রম করে আরশে আযমে নবীজি গেছে। এখন আবার সেখান থেকে এই রাত্রে তোমার নবী আবার আগের জায়গায় ফিরে আসছে। এরে আবু বকর, তোমার নবী যে এটি মানুষের কাছে কইতেছে, তোমার নবী তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন। আমি মানলাম, ছেড়ে দিলাম 7 আসমানের কথা, আরশে আযমের কথা। আবু জাহেল বলতেছে, আবু বকর খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 1 মাসের রাস্তা। এই 1 মাসের রাস্তায় রাতের শেষ ভাগের, রাতে 3 ভাগ, রাতের শেষ ভাগ যেটা, ওই টাইমে তোমার নবী গেছে, আবার ফিরে আসছে। এটা কি মামুর বাড়ির আবদার? এটা কি কইলে কি হইয়া যায়? এই অল্প সময়ের মধ্যে চলে আসছে তোমার নবী। পাগল না হলে এমন কথা কেউ কইতে পারে না। আবু বকর সিদ্দিক বলে, এরা আবু জাহেল, তোর কাছে জানতে চাই এই কথা কে বলছে? কয় এই কথা তোমার নবী বলছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আমার নবী যদি কইয়া থাকে, তুমি কি নিজের কানে শুনছো? কিছু তো আছে আবার গুজব, আছে না? তুমি কি নিজের কানে শুনছ? আমি আমার নিজের কানে শুনছি, তোমার নবী বলতেছে। আমার দয়াল নবী যদি এই কথা বলে থাকে, নবীজি আমার রাতের শেষ ভাগে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে আরশে আযম গিয়ে আবার সেখান থেকে এই রাত্রে আবার চলে আসছে, আল্লাহর কসম যে আল্লাহ আমার সৃষ্টি করছে, আমি আবু বকর ঈমান আল্লাহ বিশ্বাস করলাম আমার নবীর দ্বারা সম্ভব। আমার নবীর দ্বারা এটা সম্ভব। কথা কন না, কথা না বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। বলেন আমার নবীর দ্বারা কি এটা অসম্ভব? আবু জাহিল্লা তো আশ্চর্য হইয়া মুখের মধ্যে সুনকালি ফরি গেছে, কি কোনা কাছে দৌড় দিছে। কিও কোন ব্যক্তি যদি আপনার বদনাম আরেকজনের কাছে করতেছে, ওই ব্যক্তির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, তাহলে তাৎক্ষণিক ওই লোকটা ওই তার মুখের মধ্যে সুনকালি মারি দিব। ঠিক নেই? বদনাম করার আর সুযোগ পাবে না। আমি গত কয়েকদিন আগে একটা কিতাবের মধ্যে পাইলাম, হাসান বসরি তিনি বলতেছেন, যদি কোনো ব্যক্তি কখনো তোমার কাছে এসে, মনে রাখবেন গভীর কথা, হাসান বসরি তিনি বলতেছেন, কখনো যদি কোনো ব্যক্তি তোমার কাছে এসে অন্যের বদনাম করে, কোনো ব্যক্তি যদি কখনো তোমার কাছে এসে অন্যের বদনাম করে, মনে রাখবে এই ব্যক্তি তোমার নামে অন্যের কাছে আবার গীবত গাইবে। আজকে আপনি খুশি আপনার কাছে আরেকজনের বদনাম করতেছে, মনে রাখিয়েন এই লোকটাই আবার আপনার কথা অন্যের কাছে গিয়ে বলবে। এটার নাম মুনাফিক। আরে নবীরে ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, নবীরে মহাব্বত করেন, জীবন দিয়ে মহাব্বত করেন,
নবীরে সম্মান করেন, জীবন দিয়ে সম্মান করেন। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়া তো আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে, পরকালও আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। আল্লাহ যেন আমাদেরকে আমার দয়াল নবীজির কদমে কবুল করেন। জোরে কইতেন না? আল্লাহ যেন স্বপ্নে যোগে আমার নবীজির দিদার নসিব করেন। আমরা যেন ঘুমের ঘরে আমার দয়াল নবীরে দেখে কলিজাটা যেন ঠান্ডা করতে পারি। একবার বলেন আমিন।